সব বড়রা চলে গেল, আমাদেরকে এতিম করে ফেলাইয়া। মাহফিলে গেলে সাক্ষাৎ করতাম, হাতটা ধরে বুকের সাথে লাগাইতো। আল্লাহ তাআলা এনাদেরকে যদি আরো কিছুদিন বাঁচায় রাখতেন, কমপক্ষে দেখে দেখে একটা ফুইজ ও বরকত আমরা নিতে পারতাম। আদমিয়া গমসুদন্দ মুলকে খোদা কর গেরে, আদমিয়া গমসুদন্দ মুলকে খোদা কর গেরে, সদরে নাশিন সদ সে গালো জাগ জাগন পুরকশির, ইজ্জতে দানা গুজশতো नौबते नादा रसीद, कब कहो मादर गुजश्तो जाग जागन पुरकशीद, जागहा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद, सोहबते आदिल गुजश्तो दौरे बे आदिल रसीद। সব বড়রা চলে গেল, আমাদেরকে এতিম করে ফেলাইয়া। মাহফিলে গেলে সাক্ষাৎ করতাম, হাতটা ধরে বুকের সাথে লাগাইতো। প্রত্যেকবার দেখা হলি বলতো, আব্দুল ওয়াহাব ভাইজান আমাকে অনেক ভালোবাসতেন। আমার চাচা জানের কথা বলতো, সাবাস দিতেন, সাহস দিতেন, হিম্মত দিতেন, বলতেন আমরা চলে যাব, পরে আপনারা থাকবেন, মাঠ ধরে রাখবেন, মাঠে বয়ান করবেন। কিতাব পড়ানোর অনেক আলেম আছে, মাঠে কথা বলার মানুষের অভাব আছে। এজন্য এভাবে হুজুর আমাদেরকে উৎসাহিত করতেন, মিজানকে উৎসাহিত করতেন, লেখত ভাইকে বলতেন, আমাকে বলতেন। আরো আমার বিশ্বাস হুজুরের যারা আছে ছাত্র, হুজুরের মুহিব্বিন, সকলকে হুজুর মাঠে বয়ান করার জন্য উৎসাহিত করতেন। হাফেজ ছিলেন না, তবে বয়ানের ভিতরে এত আয়াত পড়তেন মনে হতো যেন হুজুর হাফেজ। কথা বলেন, আপনারা দোয়া করবেন না হুজুরের জন্য? আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। হুজুরের সন্তানদেরকে আল্লাহ তাআলা ওই তর্জ তরিকায় চলার তৌফিক দান করে। লফজের ভুলচুক হয়ে গেলে আল্লাহ তাআলা যেন কুদরতি নজরে হাত দিয়ে হেফাজত করে। এটা বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। হাজারো লাখ নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে লালন পালন করে যাচ্ছেন। আমাদের হাজারো অপরাধ থাকা সত্ত্বেও সেভাবে আল্লাহ তাআলা গজব, আযাব, বালা, মুসিবত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। সর্বোপরি একজন বুজুর্গ, সাহেবে ইলম, সাহেবে শরিয়াত, সাহেবে মারিফাত, বুজুর্গর প্রতিষ্ঠিত মাদ্রাসায় হযরতের জীবদ্দশায় যেমন আসতাম, হযরতের ইন্তেকালের পরও আবার তেমনই আসার তৌফিক ইনায়েত করেছেন। দেশের বিখ্যাত আহলে হক, জি ইস্তেদাদ, যোগ্য আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে এতক্ষণ পর্যন্ত অনেক কথা শোনার সুযোগ করে দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ দিক এসে আমিও শুকর আদায় করি, আমার মতো একজন আনপড়, মূর্খ, অশিক্ষিত, বেআমল, বেঢঙ্গা, বেমানান, যত প্রকারের নরমাল সিফাত আছে সব সিফাতের অধিকারী আল্লাহ পাক আমাকে এখানে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি পড়ি আলহামদুলিল্লাহ। বড়দের ভিতরে আল্লাহ তাআলা একটা রৌব দিয়ে থাকেন। উলামায়ে কিরাম রৌবকে রৌব বললে বোঝে বিদায় এর ব্যাখ্যা দিতে প্রয়োজন মনে করি না। তো বাংলায় তো রৌবের বাংলা হলো গাম্ভীর্য। বড়দের উপস্থিতি জীবদ্দশায় একটা গাম্ভীর্য থাকে, যেই গাম্ভীর্য যার মধ্যে থাকে সাধারণত তার দিক তাকায় কথা বলা যায় না।
আড়ালে অনেক কিছু বলা যায়, এই করব সেই করব ওই করব, দেখা খালি একবার হয়ে নিক, আটের মধ্যে গলা চিবে ধরবো, ইত্যাদি ইত্যাদি। চোখের সামনে আসলে অনায়াসে মাথা নিচু হয়ে যায়, কিছু করা যায় না। একে বলে গাম্ভীর্য। এ গাম্ভীর্যটা যাদের জীবদ্দশায় থাকে তাদের ইন্তেকালের পরেও ওই এলাকায় অনেক দিন পর্যন্ত এই গাম্ভীর্য আর রোগটা বিরাজ করে। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা একেবারে শেষ মাথায় বংশীপুর মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলে গিয়েছি। এক আজীব কারামত সেখানে আছে। স্বাধীনের কিছু আগে ওখানে একটা বড় মাটির ঢিবি ছিল। আমাদের দক্ষিণবঙ্গে তো এ সাইডে তো পাহাড় পর্বত টিলামিলা নাই, জায়গায় জায়গায় উঁচু উঁচু ট্যাক বলতো, ট্যাক। তো এটা সে ট্যাক সাইজের চাইতেও বেশি উঁচু, মোটামুটি একটা 20-25 হাত উঁচু একটা টিলার মতো। সুন্দরবনের একেবারে নিকটে। ওর পরে শ্যামনগর একদিকে, মুন্সিগঞ্জ একদিকে, ভ্যাটখালি আর একদিকে, এরপরে যে ট্যাংরাখালি, তারপরে কালিন্সি, ওখান দিয়ে সুন্দরবন। তো ওই ট্যাকটার উপরে, টিলাটার উপরে ঘাস, পাবলিকে ঘাস টাস কাটে, সুন্দরবনের 2-1টা গাছও পর্যন্ত চলে আসছে। হঠাৎ করে একদিন বৃষ্টি নরম মাটিতে এক পাবলিক ঘাস কাটতে যায়, এক কাশির মাথায় শক্ত মনে হচ্ছে। তখন উনি কাশি দিয়ে ধাক্কা মেরে উঠাই দেখে শক্তই। উনি পাথর মনে করে আর একটু খুঁজছে কাঁচি দিয়ে, দেখে যে আরো বেরোয়। এরপরে বাড়িতে কোদাল আনছে, যা আমি শুনেছি ওখানে। কোদাল এনে মাটি সরাইছে, এরপরে লোকজন চলে আসছে। সরাইতে সরাইতে সবাই সরাই দেখে 5টা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। ভিতরের মাটি সব বের করে ফেলছে, পরিষ্কার করে। 8 ফিট মোটা ওয়াল, 8 ফিট মোটা ওয়াল, 5টা গম্বুজ, 5টা রুম, প্রত্যেক রুমে এক একটা মেহরাব আছে। 2 পাশে 2 4 রুম, মাঝখানের রুমের মেহরাবটা একটু বড়। এভাবে বানাইছে কেন? 5টা রুমেই 5টা মেহরাব আছে, কি জন্য সেটা জানি না। তবে একটু অনুমান করা যায়, মেহরাব মানেই হলো যুদ্ধের অস্ত্র রাখার ঘর, অস্ত্রাগার। হতে পারে সে আমলে মুসলমান কাফেরদের সাথে যে যুদ্ধ হতো, পর্যাপ্ত অস্ত্র যা ছিল ওই মেহরাবের মধ্যে রাখার জন্য বেশি মেহরাব বানাইয়া ওখানে রাখতেন। ভিতরে মাইক ছাড়া তেলাওয়াত করলেই মনে হয় যেন আমাদের ওখানে ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, হযরত মাওলানা হাফেজ আব্দুল মালেক সাহেব, আব্দুল হক সাহেব, আমাদের গোপালগঞ্জ বাড়ি, বুড়ো মানুষ। আমি যখন দেখেছি তখন 70 হবে বয়স, হেফজখানার বড় হাফেজ সাহেব। মাইক ছাড়া ফজরের নামাজে তেলাওয়াত করতেন, মনে হতো যেন জিবরাইল এইমাত্র কোরআন শরীফ নাজিল করতেছে, এমন একটা অবস্থা লাগতো ওখানে। ফজরের নামে দূরে মাহফিল হলেও বংশীপুর মাদ্রাসায় এসে থাকতাম শুধু এই ফজরের নামাজের তিলাওয়াত শোনার জন্য। এরপরে মাটি আরো সরাইয়া দেখে পূর্ব পাশে 2টা কবর, একটা কবর 14 হাত লম্বা, আর একটা কবর 8 হাত লম্বা। ছোট্ট ছোট্ট ইট দিয়ে, আগের পুরাতন বিল্ডিং দেখছে না, মোগল আমলের বিল্ডিং 2-1টা কোথাও দেখে থাকলে, ছোট ইট 3-4 ইঞ্চি লম্বা লম্বা ছোট ছোট ইট দিয়ে গাঁথা কবর 2টা। এই মাঠে পাশে একটা মাদ্রাসা করছে, দাওরায়ে হাদিস মাদ্রাসা। মাদ্রাসার এই মাঠে মসজিদের পাশ দিয়ে বড় মাঠ করে ওখানে মাহফিল করতেন। গাজী সাহেব হুজুর গেছেন পটিয়ার থেকে, নানুপুরি হুজুর গেছেন, তারপরে তৎকালীন বুজুর্গ বড়রা যেই গেছেন ওয়াজ করতে, বাহিরে কত বয়ান করে, ও জায়গা যে খুতবা পড়ার পরে ওয়াজ খুঁজে পায় না। আমাদের সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহে আমাদের এ বঙ্গের তো প্রধান বক্তা ছিলেন হুজুর, ওলামায়ে কেরাম মুরব্বীরা যারা ছিলেন, খলিলুর রহমান সাহেব হুজুরও যাইয়া ওয়াজ করতে পারতেছে না।
পরে 2 দিন মাহফিল, প্রথম দিন হুজুর, দ্বিতীয় দিনও হুজুর আছেন। হুজুর প্রথম দিন যখন খুতবার পরে আর ওয়াজ খুঁজে পায় না, তখন হুজুর বললেন, যদি তোমাদের এখানে মাহফিল করতে হয় তাহলে প্যান্ডেল ভাঙতে হবে, আলাদা মাঠে প্যান্ডেল করতে হবে, নইলে ওয়াজ হবে না। এই বড় 2 কবরে কারা যে শুয়ে আছে আল্লাহ জানে। তাদের জীবদ্দশার একটা রোগ ছিল, মরার পরও সেই রোগটা বিরাজ করতেছে, যার কারণে যে বক্তাই আসে ওয়াজ ঘাড়াই ফেলে, কিছু মনে থাকে না, কইতেই পারে না। আমি অবশ্য গিয়েছি ওই মাঠ পরিবর্তনের পরে, 4-5 বছর পর পর মাহফিল করছি আলহামদুলিল্লাহ। আমি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি যে মানুষের জীবদ্দশায় যে রোগ থাকে, মরার পরেও এলাকায় অনেক দিন পর্যন্ত সেই রোগ আর গাম্ভীর্যটা বিরাজ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে কথা বলা, চোখ রাঙ্গাইয়া কথা বলা বড় কঠিন ছিল। হুজুরের চেহারার দিকে তাকাইতে পারতো না, এমন একটা রোগ ছিল। হুজুর বলেন, আমার রোগ মাসিরাতু শাহরিন, চতুর্দিকে 1 মাস পায়ে হেঁটে চলতে যে পথ, আমি যেখানে থাকি সেখান থেকে চতুর্দিকে 1 মাস পায়ে হাঁটা পথ পর্যন্ত আমার রোগ আর গাম্ভীর্যটা বিরাজ করে। মদিনায় যে দেখবেন এখনো সেই রোগটা আছে। মদিনায় কোনো জোরে আওয়াজ নেই, কোনো শব্দ করে কথা নেই, সব ফিসফিস। মক্কায় হইহুল্লা আছে, মক্কায় চিল্লাপাল্লা আছে, মদিনা নীরব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রবে মদিনা ঠান্ডা হয়ে গেছে। তো আমারও বিশ্বাস, আমি এমনি তো বয়ান যা করি সকলেই জানেন, হযরত মাওলানা জহুরুল হক সাহেব রহিমাহুল্লাহ আমার চাচাজানের সাথী, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব চন্দ্রদিগিলা মোহতামিম সাহেব, ওনাদের সাথী। চাচাজান একটু সিনিয়র ছিলেন, হুজুর নিজেই বলছেন। উনি তো জেনারেল পড়ে তারপরে মাদ্রাসায় গেছেন, এই দিক দিয়ে একটু জুনিয়র ছিলেন, বয়সে সমসাময়িক হবে। তো আমার চাচাজানের মধ্যে রোগ দেখছি, হজরতের মধ্যে আমি এ রোগ দেখছি। উনি যে মাহফিলে উপস্থিত থাকতেন, আমি কথা হারাই যেতাম। সেই মানুষটা আপনাদের মাটিতে শুয়ে আছে, বলতে গেলে কষ্ট হয়। আল্লাহ তাআলা এনাদেরকে যদি আরো কিছুদিন বাঁচায় রাখতেন, কমপক্ষে দেখে দেখে একটা ফুইজ ও বরকত আমরা নিতে পারতাম। আদমিয়া গমশুদন্দ মুলকে খোদা কর গেরে, আদমিয়া গমশুদন্দ মুলকে খোদা কর গেরে, সদরে নাশিন সদ সে গালো জাগ জাগন পুরকশিদ, ইজ্জতে দানা গুজশতো নৌবতে নাদা রসিদ, কব কहो মাদর গুজশতো জাগ জাগন পুরকশিদ, জাগহা জাগা গিরফতো বুলবুলা हैरा परीद, सोहबते आदिल गुजशतो दौरे बे आदिल रसीद। সব বড়রা চলে গেল, আমাদেরকে এতিম করে ফেলে। মাহফিলে গেলে সাক্ষাৎ করতাম, হাতটা ধরে বুকের সাথে লাগাইতো। প্রত্যেকবার দেখা হলি বলতো, আব্দুল ওয়াহাব ভাইজান আমাকে অনেক ভালোবাসতেন। আমার চাচাজানের কথা বলতো, সাবাস দিতেন, সাহস দিতেন, হিম্মত দিতেন, বলতেন আমরা চলে যাব, পরে আপনারা থাকবেন, মাঠ ধরে রাখবেন, মাঠে বয়ান করবেন। কিতাব পড়ানোর অনেক আলেম আছে, মাঠে কথা বলার মানুষের অভাব আছে। এজন্য এভাবে হুজুর আমাদেরকে উৎসাহিত করতেন, মিজানকে উৎসাহিত করতেন, লেখত ভাইকে বলতেন, আমাকে বলতেন। আরো আমার বিশ্বাস হুজুরের যারা আছে ছাত্র, হুজুরের মুহিব্বিন, সকলকে হুজুর মাঠে বয়ান করার জন্য উৎসাহিত করতেন। হাফেজ ছিলেন না, তবে বয়ানের ভিতরে এত আয়াত পড়তেন, মনে হতো যেন হুজুর হাফেজ। কথা বলেন, আপনারা দোয়া করবেন না হুজুরের জন্য? আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। হুজুরের সন্তানদেরকে আল্লাহ তাআলা ওই তর্জ তরিকায় চলার তৌফিক দান করে। লফজের ভুলচুক হয়ে গেলে আল্লাহ তাআলা যেন কুদরতি নজরে হাত দিয়ে হেফাজত করে। এটা বলেন আমিন।